করতে হবে ভিডিও, কীরকম মনিটাইজেশন পাওয়া যায়, সব কিছুই আমি বলবো লাইভে। যারা যারা আছো লাইভ চলে আসো, লাইভে আমাকে কমেন্ট করো যে কেউ যদি ভিডিও মানে করছো মানে ভিউ হচ্ছে না, বা আমার চ্যানেল কি মনিটাইজেশন হবে কি হবে না, কার যদি কোনো কিছু মানে কোনো যদি প্রশ্ন থাকে আমার করতে পারো, আমি তোমাদেরকে উত্তর দেবো। তো লাইভে কে আছো একবার দেখি, এখন দেখতে পাচ্ছি তো কেউ আসেনি লাইভে। এই তো 1 মিনিট হলো লাইভে, সবাই এখন কাজ করছে নাকি? তোমরা বলো তো, রাত দিকে লাইভ আলে মানে তোমরা সবাই বেশি বেশি অডিশন আসবে না? আচ্ছা, কমেন্টে বলো কার কি মানে কোনো যদি প্রবলেম থাকে সে কিছু বলতে পারো, যে ভিডিও করলে ভিডিওতে ভিউ আসছে না কেন, সব কিছুই মানে কার ভিডিওতে মনিটাইজ হবে কি না সব কিছু আমি বলবো। কমেন্টে বলো যে কার কিছু যদি ইয়া হয় আর কি, কমেন্টে বলতে পারো। বলিয়ে বলিয়ে আচ্ছা, কমেন্টটা আসছে কি না দেখুন তো। বলো। ফোন লাগাইছি, এই কলেজের নিয়ে কথা হচ্ছে আর কি। এটা হচ্ছে আমাদের শুশুনিয়া পাহাড়, এটা হচ্ছে আমাদের শুশুনিয়া পাহাড়, অনেক ধরে দেখতে পাচ্ছ, অনেক ধরে শুশুনিয়া পাহাড়টি। আর এটা হচ্ছে মুড়ি মিল, আমি জানি এখানে এটা হচ্ছে মুড়ি মিল, এখানে সব কিছু হয়ে আছে। কি কমেন্ট কি করা যাচ্ছে না একটুকু বলো তো তোমরা সবাই। তো কমেন্ট কি করা যাচ্ছে কি, আমার মানে কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু বললে ভালো হয়, কমেন্টে বলে দাও। কমেন্টে বলে যাও মানে কেমন কি কথা শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না, কমেন্ট করো। কার কোথায় বাড়ি, তার কে কেমন কেমন আছো না আছো। আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিলে ভালো হয় আর কি, লোকের কাছে পৌঁছে। আমি আজকে একটু বলবো যে বিএসএনএল এর কিছু মানে বিএসএনএলকে নিয়ে কিছু একটা কথা বলবো, যে বিএসএনএল আমাদের ওয়েস্ট বেঙ্গল বলুন আর বা ইন্ডিয়াতে কী আনা দরকার কেন, সেটা আমি বলবো আর কি। 10 জনা যদি লাইভে হয় তাহলে আমি মানে স্টার্ট করব। মানে আরও তো প্রথম থেকে অনেক যারা আসবে নতুন নতুন, তারা তো মানে শুনতে পাবে না যে কী বললাম না বললাম, তার জন্য আর কি। তো এখন 2 জনা দেখছো, তো আর 8 জনা দেখলে আমি মানে বলবো যে বিএসএনএলকে রাখার দরকার কি দরকার না। বিএসএনএল কি মানে একটা হচ্ছে আমাদের সরকারি প্রতিষ্ঠান, মানে বিএসএনএল যদি থাকে তাহলে অন্য কোম্পানি যেমন আছে প্রাইভেট কোম্পানি, যেমন জিও এয়ারটেল ভোডা, এইসব জিনিসগুলো বেশি দাম বাড়াতে পারবে না, ঠিক আছে। আর আর যদি জিও মানে বিএসএনএল যদি না থাকে তাহলে এরা যত যত ইচ্ছা নিজের ইচ্ছার মতন এরা দাম বাড়াবে। তো কার কিছু বলার নেই, কিছু নেই। তার জন্য সবাইকে বলছি, বিএসএনএল সিম 4G তো লঞ্চ হচ্ছেই, অনেক জায়গায় হয়ে গেছে, হাওড়া কলকাতা এইসব জায়গায় হয়ে গেছে। তো আমি বলছিলাম যে বিএসএনএলের জিও সিম রাখো ঠিক আছে, কিন্তু বিএসএনএল সিম একটা কিনে রাখা দরকার। যেমন এই লাইভটা আমি বিএসএনএলেই করছি, 3G বিএসএনএল আমি লাইভটা করছি, ঠিক আছে। পার ডে 2 GB করে নেট 200 টাকায়, 199 টাকায় 30 দিন, পার ডে 2 GB করে নেট, কত ভালো দিচ্ছে। আর সেইটা আমাদের যদি জিওতে ভোডাতে এয়ারটেলে রিচার্জ করতে যাই 350 টাকা লাগবে, মানে 150 টাকা বেশি, মানে বুঝতে পারছেন, মানে দুবার আমার 2 মাসের জন্য আমার রিচার্জ হয়ে যাবে। যখন 1 মাসের রিচার্জ হবে, 2 মাসের রিচার্জ হয়ে যাবে, বুঝতেই তো পারছো।